আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, সকাল এখন 10টা বাজে। আমাদের নাস্তা করা শেষ সকালের। চলে আসলাম বারান্দায় যে একটু দাঁড়িয়ে যাই। এখানে দাঁড়িয়ে আসলে একটু আকাশ দেখা যায়, আর কি রান্না হবে দুপুরে চিন্তাও করা যায়। আকাশের যে অবস্থা আজ বেজায় খারাপ, খুব মেঘ করে আসছে, কখন যেন আকাশের কান্না শুরু করে দেয়। তবে আমার হবে আর এক চিন্তা, কাপড় শুকাবে কান্নে। বাচ্চা থাকলে যা হয় আর কি, মায়েদের এই একই চিন্তা, কাপড় শুকবে কিভাবে। এই টুকটাক বৃষ্টির কারণে গাছগুলোকেও পানি দেওয়া হচ্ছে না, কারণ এই যে বৃষ্টি পড়লেই বৃষ্টির পানি একটু আসে, তো আবার বেশি পানি দিলে যদি গাছ আবার মারা যায়। তো চলেন যাই, আর এখানে বেশি সময় না দাঁড়াই, চলে আসলাম রান্নাঘরে। আজ রান্না করব সোনামুগের ডাল দিয়ে মাছের মাথা, যাকে বলে মুড়ি ঘন্ট। প্রথমে ডালগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, ভেজে খুব সুন্দর করেই ভাজতে হবে ডালগুলোকে। আর ডাল ভাজার সময় যে একটা ফ্লেভার বের হয় না, মনটা জুড়ায়া যায়। তো যাই হোক, আমার ভাজা মোটামুটি শেষ। এখন এগুলাকে ধুয়ে আমি চুলার উপর দিয়ে দিব। চুলায় দেওয়ার আগে এর মধ্যে কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ কোচানো, মরিচ আর রসুন দিয়ে ঢেকে দিলাম। তো এগুলো হতে থাক, আমি একটু বারান্দাটা পরিষ্কার করে আসি। অনেক দিন ধরে বারান্দা পরিষ্কার করতে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না সময়। ছেলে ঘুমিয়ে আছে, এর চেয়ে ভালো সময় আর হবে না। তাই ভাবলাম আর দেরি করা চলবে না, ডাল চুলায় দিয়ে ফুটতে থাক, এগুলোকে পরিষ্কার করে নিই। কারণ সব সময় তো আর সময় পাবো না, যেহেতু আজকে একটু সময়ও আছে হাতে, বেশি রান্না নেই, একটা মাত্র রান্না। তাই সাহস করে লেগে পড়লাম যে যা হয় হবে, আজকে এটা পরিষ্কার করে নিই। তো চলেন যাই, এগুলোকে একটু পরিষ্কার করে নিই। এই তো পরিষ্কার করা শেষ। কি সুন্দর লাগছে তাই না বলুন? যাক, অনেকটা হালকা হওয়া গেল। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমার এই গাছটাতে না পিঁপড়া লাগছে। এই পিঁপড়া দূর করব কিভাবে, এটা আমি ইনডোর প্ল্যান্ট করছি। তো থাক, এখন এটার পিছনে আর সময় না দিই। তো চলেন যাই, রান্নাঘরে চলে যাই, ঝটপট মুগ ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করে ফেলি। এটাকে আমি 30%-এর মতো সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করি নাই। যেহেতু কষানো হবে, ওই পুরাটা সিদ্ধ হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তারপরে আমাদের এই যে মশলাপাতিগুলো যে সাধারণত আমরা ব্যবহার করি, সবই মোটামুটি আমি দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, সব কিছুই দিয়ে, একটু শুকনো মরিচও দিয়েছি। আর এটা ব্যবহার করছি গরুর মাংসের মশলা, ওই যে কাঁচা মাছটা দিব, তো যাতে ওই যে মাছের গন্ধটা না লাগে। বাচ্চা হবার পর সময়ের অভাবে জীবনযাত্রা সব কিছুই প্রচণ্ড একঘেয়েমি হয়ে গেছে, মানে রুটিন মাফিক হয়ে গেছে কেন জানি। ঝটপট করে সব কিছু করা, মানে কোনো কিছু গোছানো নাই, অগোছালো, কোনো কিছুই ঠিক ঠিকানা নাই, মানে একদম টাইমে বাঁধা। এই বাচ্চা যখন উঠতেছে, বাচ্চার সাথে তালে তাল মিলানো, মানে একটা একদম, মানে নিজের বলতে আর কিছু নেই, হযবরল। খাবার দাবারও পুরা একঘেয়েমি, মানে যেটা সহজে হয় ওইটা করি, মানে যেটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, টাইম নিয়ে করতে হবে, আমি ওইটার মধ্যে সহজে পারতপক্ষে যাই না। মানে আমার এত রকমের মানে পেইন লাগে আর কি। এটা বাচ্চাদের মারা বুঝতে পারবে, মানে আমাদের মতো ওই যে বাচ্চাদের মা ছাড়া আমজনতা এগুলো বুঝবে না। এই রান্নাটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগে, ভালোই সময় যায়। কষানো শেষ, পানিও দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চা আমাদের খাবারটাই খায়, এই জন্য আমরা মরিচের পরিমাণটা খুবই কম রাখি। আর আচ্ছা, এই সোনা মুগ ডালে কেউ পাঁচফোড়ন দেয় কি না জানি না, তবে আমি একটু দিই, আমার কাছে ভালোই লাগে। তো একটু তুলে রাখতেছি, আমার শাশুড়ি মা যেহেতু ঘি দিলে খাবেন না। এটা অসম্ভব ভালো ছিল, আমার ছোটো খালা দিয়েছিল। তো যাই হোক, আমি সবসময় আকাশ দেখি না, এই যে আমি যেই কাপড় চোপড় নাড়া দিব তখনই বৃষ্টি শুরু হবে, আর আমার চিন্তা যে কাপড় শুকাবে কীভাবে। এদিকে এক গাড়ি কাপড় চোপড় নাড়া দিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলেন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসতেছি, কারণ দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমাইলে চলবে না। এসেই তো দেখি যে চমক লেগে আসছে, এখানে একটা গোলাপ ফুল ফুটে আছে, বেশ কয়েকটা গোলাপ ফুটলো এই গাছে। তো আর এই যে এই গাছগুলাতে আপনার ফুল ফুটছে, ফুলগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে, বীজ হয়ে যাবে ওটা থেকে এখন। আর ওই যে একটু অ্যালমন্ডা একটা ফুল দেখা যায়, বৃষ্টির মধ্যে বাতাস হচ্ছে প্রচণ্ড, মানে ঠান্ডা যে চলে আসছে প্রায় কাছাকাছি, এইটা আসলে জানান দিয়ে আসছে। আর ওই যে ওই ফুলটা আমার কাছে মনে হয় কি জানেন, ওইটাও অ্যালমন্ডা ফুল, কারণ অ্যালমন্ডার মতোই সব কিছু। আর এইটা কী যে ফুল বলতে পারবো না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কী ফুল। মানে এই মুহূর্তে মনে পড়ছে না, এটা কি কাঠগোলাপ, এরকম টাইপের ফুল কি জানি, হইতে পারে হয়তো বা, তেমন আইডিয়া নেই।
আর এদিকে সেই পিচ্চিটা সমানে বলতেছে, এই আমার একটু ভিডিও করো, আমার একটু ছবি তোলো। তাই ওরও একটু ভিডিও ছবি নিয়ে নিলাম। আকাশের অবস্থা এখনও থমথমে, মেঘ করে আছে, অবশ্য একটু আলো আলো দেখা যাচ্ছে সূর্যের। তো চলেন বাসায় চলে যাই, বাসায় গিয়ে নামাজ আছে। সব কিছু শেষ করে একটু চা করলাম। তো চলেন আপনাদের ভাইয়াকে চাটা দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।